হ্যাঁ এখান তো পাইছি কিছু পাইনি। আচ্ছা দেখি বাদল ডাক্তার থেকে খাইয়েছেন ও হালিশহর। আচ্ছা তখন বিয়ে শাদী করি না তখন। এই অশ্বল্লা খাইয়েছেন। আচ্ছা দেখি আমি দেখি কী করা যায়। হ্যাঁ বন্ধুরা, রুগীর নাম লিঠন, চাঁদপুর বাড়ি। ওর অশ্ব আজকে 20 বছর পর্যন্ত, 20 বছর হয়েছে। জি। এই অশ্বটা 20 বছর না? জি। আচ্ছা, তারপরে মলদার একটা শক্ত গোটা আছে, তালের মতন নরম। তালের মতো মাছের তালের কানা। হ্যাঁ, হ্যাঁ। তাল যখন কাটলে একটা ভিতরে একটা শ্বাস হয়। চাউলের মতন একটা বিজি আছে না, হ্যাঁ, হ্যাঁ। নরম নরম পানি জাতীয়। হ্যাঁ, হ্যাঁ। ওইটার মতন শক্ত। ওটার ওইটার মতো একদম লোহার মতো শক্ত না। একবার লোহার মতো শক্ত না। হ্যাঁ, ওই তালের মতন। তালের মতো। এটা কতটুকু হবে, পরিমাণ কতটুকু হবে? সুপারির মতো। একটা সুপারি গোটার মতো এতটুকু হবে। সুপারির কাঁচা সুপারির গোটার মতো। একটা হাত দিয়ে দেখেন তো কতটুকু। এই পরিমাণ, এই পরিমাণ হবে গোটাটা। আচ্ছা, এখানে রক্ত যায়, ব্লাড যায়। রক্ত যায়। ব্লাড যায় প্রথম বাথরুম হয়, বাথরুমে যাওয়ার পরে হ্যাঁ, ব্লাড যায়, পুরো কমেট ফুরে যায়। কমেন্ট ফুরে যায়, কমেট সিটকা পরে, সিটকে পরে। এটা প্রতিদিন হয়? প্রতিদিন। আজকে প্রায় 15-20 দিনের মতন দেখা যাচ্ছে। আগে একবার হয়েছিল, হ্যাঁ, আমি ওই অ্যালোপ্যাথিক ওষুধ খাইলে ট্যাবলেট জাতীয়, হ্যাঁ, হ্যাঁ। কয়দিন বন্ধ থাকে, আচ্ছা। আবার গ্যাপ দিলে আবার শুরু হয়। আবার শুরু হয়। এটা আজকে এরকম 20 বছর পর্যন্ত চলতেছে? না, 20 বছর ধরে রক্ত যায় নাই, 20 বছর ধরে অসুরক্ত অর্শ আর ব্যথা ট্যাথা ছিল, ততক্ষণ ভালো লাগে। ভালো লাগে। ওষুধ খানা বন্ধ বন্ধ দিলে আবার 5 বছর পর, 10 বছর পর, 4 বছর পর আবার দেখা দেয়। আবার দেখা দেয়। আচ্ছা, চিংড়ি মাছ খেলে একটু চেটি যায়, ইলিশ মাছ খেলে চেটি যায়। তারপরে অ্যালার্জি জাতীয় খানা কিছু খাইলে সমস্যা দেখা যায়, ফার্মের মুরগি খাইলে সমস্যা দেখা যায়। আচ্ছা, আচ্ছা, বেশ সুন্দর। এখন ওর বংশে কারো অশ্ব নাই, টিবি নাই, ক্যান্সার নাই, ডায়াবেটিস আছে, মার হাঁপানি আছে। হাঁপানি তার নিজেরও আছে এবং বড় বোনেরও আছে। মার হাঁপানি নেই না, মার ডায়াবেটিস আছে, শরীরে চুলকানি আছে, শরীরে চুলকানি আছে। আজকে এই 20-22 বছরের জন্য চুলকানি ছিল, অ্যালার্জি। হ্যাঁ, আমি বলতেছি ওর জন্য রোগের সমস্যা আছে। আর কি সিমটম পেলাম, ওর মেজাজটা একটু গরম, কাঁচা লবণ খায় না, শরীর গরম, শরীরে গরম থাকে বেশি। গোসল করতে তার ভালো লাগে। 2-1বারও শীতের মধ্যে 2-1বার গোসল করি নাকি? ঘাম হয়, পিপাসা নাই, তবুও জল খাইতে কিন্তু ভালো লাগে। পিপাসাটা কম, কিন্তু জল খাই, মানে পানি খাই। তার টেনশন বেশি, ঘুম ভালো হয়। তারপর পায়খানা কষা থাকে না, পায়খানা কষা না, নর্মাল ঘ্যাসের বড়ি খেতে হয়। ঘ্যাসের বড়ি না খেলে আবার কিন্তু মাঝে মাঝে দেখা দেয়। আচ্ছা, গায়ে আঁচিল আছে, বাম পাশে আঁচিল, আমি দেখলাম এটা পেটে ঘ্যাস বেশি হয়, ঘ্যাসের বড়ি খেতে হয়, মাথার চুল উঠে যায়। আচ্ছা, মাংস বেশি পছন্দ, মিষ্টি পছন্দ, ডিম খুব প্রিয়। এগুলোর মধ্যে ডিমটা খুব প্রিয় তার। দুধ খেলে অসহ্য, দুধ খেলে তার পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, পেটে ফুটবাট করে। আর উল্লেখযোগ্য এমন কোনো সিমটম পাই নাই। এখন কি ওষুধ দেওয়া যায়? মেজাজটা বললেন যে গরম, কারোর সাথে যদি রাগ করি তাহলে ওর সাথে পর আবার যা কথা বলা যায় নাকি? কথা বলি না, ওর সাথে কথা বলি মনে করেন আমার মেজাজ ঠান্ডা হলে তার সাথে কথা বলি, এমনি কথা বলি না। এমনি কথা বলি না মানে 2-4 ঘন্টা পরে, 2-1 দিন পর, আবার 4 ঘন্টা বা 1 দিন পর বা 2 দিন পর আবার ওরে যায় কথা বলি। হ্যাঁ, আর যদি বেশি অতিরিক্ত বেয়াদব করে যায়, হ্যাঁ, তার সাথে মোটেও কথা বলি না, আর কথা বলি না, তালাক দিয়ে দেই। একবার তালাক। ও যদি মরে যায় ওর কাছে যাবো না। যদি বেশি বেয়াদব হয়ে থাকে, তাহলে আর ওর কাছে যাবো না, তালাক। ওকে, সুন্দর। তাহলে মেজাজ খুব গরম, কিন্তু যার সাথে আর এর গোসা হয় তার সাথে আর সে মরে গেলেও দিকে আর তাকাবো না, শেষ। ওর সাথে তালাক দেওয়া হয়ে গেছে। এই হলো অবস্থা। আচ্ছা, দেখি এবার বন্ধুরা কি ওষুধ দেওয়া যায়, একটু কমেন্টস করে জানাবেন। দেখি, আমি দেখি কি ওষুধ দিই, পরে জানাবো। আবার ওকে 1 মাস পর আবার ভিডিওটা দেবো আমি, দেখি ইনশাল্লাহ।